হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন মেকআপ ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তোমরা যারা বিগিনার তারা কিভাবে মেকআপ করবে এই ভিডিওটাতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটি সিরামকে ভালোভাবে আমার ফেসে ইউজ করে নিচ্ছি। এরপর আমি একটি SPF যুক্ত একটি সিরাম ইউজ করছি। তোমাদের কাছে যদি এটি না থাকে তোমরা যে কোনো SPF যুক্ত ক্রিম অথবা সানস্ক্রিন ইউজ করে নেবে। এরপরে দেখো আমি কালার কারেক্টারটা ইউজ করছি। তোমরা এরকম একটি কালার কারেক্টার প্যালেট নিয়ে নিতে পারো, যেটার মধ্যে তোমরা কনসিলার, কালার কারেক্টার সব কিছু পেয়ে যাবে, সাথে কন্ট্যুরও থাকে। এই অরেঞ্জ কালারটা কিন্তু তোমাদের যে কোনো দাগ স্পট বা কালো হয়ে থাকে বা পিম্পল স্পট, সেখানে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো, দিয়ে স্পটটাকে কিন্তু কভার করতে পারো। এবং দেখো এই যে আকাশি কালারটা দেখছো যেটা আমি ইউজ করছি, এটাকে কিন্তু তোমরা সেমভাবে ইউজ করতে পারো। সেম কারণের জন্য তোমাদের স্কিনের কালার অনুসারে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো। তোমাদের স্কিনের কালার যদি কালো হয় তার উপর যদি তোমরা এই অরেঞ্জ কালারটা ইউজ করো এবং তার উপর ফাউন্ডেশন লাগালে তোমাদের কিন্তু একদমই ন্যাচারাল কিন্তু লাগবে স্কিন কালারটা। তোমরা দেখবে একদমই ফাউন্ডেশনটা বেশি হেভি মনে হবে না এবং স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। কারণ তোমরা দেখবে যদি কালো স্কিনের উপর তোমরা একটু লাইট কালারের যদি শেড নিয়ে নাও তাহলে দেখবে সেই ফাউন্ডেশনটা খুব বেশি সাদা লাগে মুখটা, কিন্তু তোমরা যদি এই অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করো তারপরে দেখবে ফাউন্ডেশন ইউজ করলে একদমই ন্যাচারাল লাগবে, তোমাদের একদমই অন্যরকম বা আলাদা লাগবে না স্কিনের সাথে। কালার কারেক্টারটা ইউজ করার পর এবার আমি ফাউন্ডেশন ইউজ করে নেব এবং কালার কারেক্টারটা ইউজ করার পর এক শেড লাইট নিলেই ভালো হবে তোমাদের ফাউন্ডেশনটা, তাহলে খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যাবে এবং একদমই ন্যাচারাল লাগবে। এরপর আমি কনসিলার ইউজ করব। তোমরা কিন্তু কনসিলারটা আগে ইউজ করে তারপরে ফাউন্ডেশন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধা মতো ইউজ করবে। আর কনসিলারটা তোমরা হাইলাইট করার জন্য ইউজ করবে, যে পয়েন্টগুলো তোমরা হাইলাইট করতে চাও সেই পয়েন্টগুলো তোমরা হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করবে। তোমরা যারা প্রথম মেকআপ করছো অথবা মেকআপ করা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বাংলাতে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে কিন্তু বেল বাটনকে ক্লিক করে রেখো। এবং বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। এছাড়া এবার আমি কুর্তি যেটা পরেছি সেই কালারের আইশ্যাডোটা নিলাম এবং আমি পুরো নিচের দিক করে আয়ে কিন্তু ফুল ফ্ল্যাপ করে নিচ্ছি। আমি আঙুল দিয়ে করছি, কারণ বন্ধুরা আঙুল দিয়ে করলে খুব ভালোভাবে ডিপ হয় আইশ্যাডোটা। এবং এরপরে দেখো একটা হালকা পিঙ্ক কালার নিয়ে আমি আমার গালে ব্লাশার হিসাবে ইউজ করছি। তোমাদের কাছে যাদের আলাদা করে ব্লাশার প্যালেট নেই তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট আছে তাতে যদি লাল বা পিঙ্ক কালারের কোনো আইশ্যাডো থাকে সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো ব্লাশার হিসাবে। এরপর আমি একটি আইলাইনার ইউজ করে নেব। তো আইলাইনারটা ইউজ করার জন্য তোমরা দেখো বাইরের দিকটা আগে করবে, তারপর ভেতরের দিকটা করবে, তাহলে কিন্তু তোমাদের খুব সহজে হয়ে যাবে এবং একদমই ঘাটবে না এবং যেভাবে তোমরা বানাতে চাইছো ডিজাইনটা সেইভাবেই হবে। তোমাদের জন্য আমি স্পেশালভাবে একটি আলাদা করে আইলাইনার পরার ভিডিও আমি তোমাদের বানিয়ে দেব, তোমরা সেরকমভাবে ডিজাইন করতে পারো এবং খুব আস্তে আস্তে ধীরে ধীরে আইলাইনারটা পরবে। এবং সাথে যখন আইলাইনার পরবে বড় আয়নাতে না পরে একটা ছোট আয়না নিয়ে দেখে দেখে আস্তে আস্তে পরবে। এবার দেখো আমি আইল্যাশেস পরবো, ফলস আইল্যাশেস, সেই জন্য আমি একটু ল্যাশেসগুলো ঠিক করে নেব এবং এরপর দেখো এটা পরবো। এটা আমি অনেক দিন আগে অনলাইন থেকে নিয়েছিলাম, অনেকগুলো একসাথে ছিল, তোমরা একটা করেও কিনতে পারো, লোকাল মার্কেটেও পেয়ে যাবে, এছাড়া তোমরা অনলাইনেও পেয়ে যাবে। আমি কিন্তু সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা যদি বাই করতে চাও অবশ্যই ডিসক্রিপশান বক্স কিন্তু চেক করে নেবে।
দেখো প্রথমে আমি লিপ লাইনারটা ইউজ করে নিলাম চারিদিকে লিপের, এবং এরপর আমি একটি ম্যাট লিপস্টিক ইউজ করছি। তোমরা তোমাদের ঠোঁটটাকে আঁকানোর জন্য ম্যাট লিপস্টিক হোক না হোক, তোমরা অবশ্যই কিন্তু আগে চারিদিকে লাইনটা কিন্তু আগে লিপ লাইনার দিয়ে ড্র করে নেবে, এবং তারপর তোমরা চাইলে সেই লিপ লাইনারটাকেই পুরো ঠোঁটে ইউজ করতে পারো, অথবা অন্য লিপস্টিকও ইউজ করতে পারো। এবার একটি ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে আমি ভালো করে ইউজ করে নেব। তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো, ওয়াটারপ্রুফ করলে অনেকক্ষণ সেটা স্টে করবে। দেখো আমি একটি ব্লু কালারের কাজল ইউজ করছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করবে। এবার পুরো মেকআপ হয়ে যাওয়ার পর আমি সেটিং স্প্রেটা কিন্তু ইউজ করে নিলাম। হালকা ড্রাই হওয়ার পর কিন্তু আমি হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটারটা কিন্তু আমাদের যে জায়গাটা উঁচু গালের, শুধু সেই জায়গাটাতে ইউজ করব, চোখের নিচে করে। আর কিছু জায়গা হাইলাইট করব, যেমন নাকের উপরে, চোখের উপরের দিকটা করে, একটু থুতনিতে এবং একটু হালকা কপালে, যাতে একটু লাইট পড়লে হাইলাইট হয়। হাইলাইটারটা কিন্তু তোমরা রাতে ইউজ করবে অকেশনের জন্য, দিনে করবে না, তাহলে কিন্তু মেকআপটা একদমই অন্যরকম হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, এবং ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও।